ভ্রাতৃমণ্ডলী, আলহামদুলিল্লাহ এখানে আসলে আসলে অনেক ভালো লাগে, হৃদয়ে একটা প্রশান্তি লাভ হয়। আলহামদুলিল্লাহ চাঁদপুরে দাওয়াতি কার্যক্রম সহি হাদিসের, সহি আকিদার, আহলে হাদিসের সালাফি দাওয়াত এটা মাশাআল্লাহ খুবই দ্রুত বেগে এগিয়ে চলেছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে এই মসজিদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আলহামদুলিল্লাহ। এখানে জামিয়া দারুত তাওহীদ, জামিয়াতুস সুন্নাহ, মিসবাহুল উলুম আরো বেশ অনেকগুলা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে এটির একটা আলাদা বৈশিষ্ট্য, একেবারে শহরের প্রাণ কেন্দ্রে, একেবারে পদ্মা মেঘনা যমুনার তীরে, পদ্মা মেঘনা ডাকাতি নদীর তীরে এই মসজিদটা আলহামদুলিল্লাহ। তো অবশ্যই একটা কথা বলতে চাই, আমি দেশ বিদেশের সকল ভ্রাতৃমণ্ডলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এত সুন্দর মসজিদ, তার মনে আবার এ নয় যে একদম হাজার হাজার লোকের এখানে সমাগম হবে। তার কারণ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, তুবা লিল গোরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। গোরাবা কারা? গোরাবা হলো যারা বেদাতীদের ভিড়ে, মুশরিকদের ভিড়ে, পত্তলিকদের ভিড়ে যারা মুষ্টিময় কিছু লোক কিতাব ও সুন্নাহকে ধারণ করেন, এরাই হচ্ছেন গোরাবা, এরাই হচ্ছেন সীমিত লোক, সংখ্যালঘু, তাওহীদবাদীদের সংখ্যা বেদাতীদের ভিড়ে সবসময় নগণ্য হয়ে থাকে। আলহামদুলিল্লাহ আমরা একটা মসজিদে আবার আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আপনারা অবগত আছেন যে শাওয়াল মাস চলমান, আজকে দ্বিতীয় জুমা, পবিত্র রমজান শেষে আজকের আমাদের দ্বিতীয় জুমা। তো জুমার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, আমি সেদিকে খুব বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্ত ভাবে বলতে চাই। আপনারা প্রত্যেক দিন জুমার দিবসে প্রায় ৬-৭টি আমল আছে, আপনারা করবেন অবশ্যই। প্রথমত আপনার ফজর সলাত থেকে শুরু হয়, যিনি ইমাম সাহেব তিনি ফজরের তেলাওয়াতে, ফজরের সলাতে সূরাতুস সাজদা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহার তেলাওয়াত করবেন। তারপরে আপনি জুমার দিবসে গোসল করবেন সুন্দরভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদাল লিল মুসলিমিন, এটা এমন একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এটিকে মুসলমানদের জন্য ঈদ হিসাবে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। এটা আমরা এক ঈদ তো অতিক্রম করলাম, ঈদুল ফিতর, তারপরে এটা আমাদের দ্বিতীয় ঈদ, সাপ্তাহিক ঈদ, ঈদুল আজকে সাপ্তাহিক ঈদ, জুমা দিবসের ঈদ আজকে। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্বনবী বলেন, ফামান জাআ ইলাল জুমআ ফালিয়াগতাসিল, যে জুমাতে আসবে তার আসার পূর্বে যেন গোসল করে নেয়, এবং ফালিয়ামুসসা মিনহু ওয়া ইন কানা তিব ফালিয়ামুসসা মিনহু, ভালো সুগন্ধি আতর, সেন্ট এগুলা ব্যবহার করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। ওয়া আলাইকুম বিসওয়াক, ভালোভাবে মেসওয়াক করবেন, ব্রাশ করে নেবেন সুন্দরভাবে, স্পেশাল ভাবে, অন্য দিনের যে একটু গুরুত্ব বেশি দিয়ে ব্রাশটা করবেন, গোসলটাও একটু ভালোভাবে করবেন, বেশি সাবান শ্যাম্পু লাগিয়ে একেবারে পবিত্র হয়ে আপনার মসজিদে আসবেন। আর যদি ফরজ গোসল হয় তাহলে তো এমনি আপনাকে স্পেশাল গোসল করতে হবে। আল্লাহ বলছে, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, যদি অপবিত্র হও তাহলে বেশি সুন্দর করে গোসল করতে হবে। তারপরে সুন্দর পোশাকগুলি পরবেন। প্রত্যেক জুমার দিবস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো পোশাক পরিধান করতেন, এজন্য অন্য দিনের ন্যায় নয়, স্পেশাল কিছু ড্রেস পোশাক আপনারা পরিধান করবেন। তারপরে হলো যে খুবই আর্লি, দ্রুত তাড়াতাড়ি মসজিদে বের হবেন। এটা নয় যে খুতবা শুরু হয়ে গেছে, খতিব আলোচনা শুরু করে দিয়েছেন, ওই টার্গেট অনেকে বের হয় বাসা থেকে, দুঃখজনক। আপনি বাসা থেকে বের হবেন, সাহাবা কেরাম সকালের নাস্তা পর্যন্ত করার সময় পেতেন না, তারা মসজিদে নববীতে এসে ভিড় লাগিয়ে দিতেন, 10টা 10:30টার মধ্যে তারা পৌঁছে যেতেন আমাদের বেলা হিসাবে। সুতরাং সকাল সকাল মসজিদে এসে উপস্থিত হবেন। আর শুক্রবারের দিন পবিত্র জুমার দিবসে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ ও তাসলিম পাঠ করবেন। স্পেশাল ভাবে জুমার দিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পেশ করবেন, দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, অথবা মিনিমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সর্বদা যত বেশি পারেন। বিশ্বনবী বলেন,
তোমরা জেনে রাখো কিয়ামতের কঠিন দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম, সবচেয়ে নিকটতম ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠকারী হবে। সুবহানাল্লাহ। কাজে শুক্রবারের দিন বেশি বেশি দুরূদ পাঠ করবেন, সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন। এটা আরেকটি আমল সম্মানিত শ্রোতাবৃন্দ। সূরা কাহফ তেলাওয়াত করতে হবে। আর তারই সাথে একটি সময় আছে, একটি ঘন্টা আছে, এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেটাই দান করবেন। সুবহান। তবে সেটা স্পষ্টভাবে বলা হয় নাই। কেউ বলছেন যে জুমার এই খুতবার সময়টাই, কেউ বলছেন আসরের পূর্ব মুহূর্ত, কেউ বলছেন আসরের পরে। তো নিশ্চিত আপনি যদি জুমা থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে স্পেশাল ভাবে কিছু চান, চেতে থাকেন, চাইতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রত্যেক প্রার্থনা, আপনার প্রত্যেক আল্লাহর কাছে যাচ্ছা যেটা আপনি চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সেটা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম যে আমরা বিশেষ করে রমজানুল মুবারকের মাস, ইবাদতের একটা বসন্তকাল ছিল। ইবাদতের বসন্তকাল, বসন্তকালে ফুলে ফলে একদম সুন্দর একটা পরিবেশ। এখানেও কত রকমের ইবাদতের ফুল, সিয়াম, কিয়াম, ইফতার, সাহারি, তারপর আপনার লাইলাতুল কদর, ইতিকাফ, কত আপনার এখানে আবার যাকাতুল ফিতর, সালাত তো আগে থেকে আছেই। এতগুলো এখানে ইবাদতের জংশন শুরু হয়ে গেছিল। সম্মানিত, এই জংশন থেকে আপনি যদি জান্নাতের ট্রেন ধরতে ব্যর্থ হয়ে যান, তো বিশ্বনবীর পরিভাষায়, বিশ্বনবীর ভাষায় আপনার চেয়ে হতভাগা ব্যক্তি আর পৃথিবীতে দ্বিতীয়জন কেউ হতে পারে না। সম্মানিত শ্রোতা, একটি কথা মনে রাখবেন, রমজান তো শেষ, রমজান কিন্তু বিদায় নিয়ে চলে গেছে। সম্মানিত শ্রোতা, এটা আর কিয়ামত পর্যন্ত আসবে না। তবে আবার আরেকটি রমজান আসবে, সেটা পরবর্তী বছরের রমজান। এই 1445-এর আপনার এই 2024-এর এই 1430-এর যে রমজান, এটা কিন্তু আর কিয়ামত পর্যন্ত আর আসবে না। কিন্তু আমরা তো রমজানের ইবাদত করি না, আমরা ইবাদত করেছি রমজানের যিনি খালিক, রমজানের যিনি মাবুদ, তার ইবাদত করেছি। তিনি তো হাইয়ুল লা ইয়ামুত, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন, চিরস্থায়ী, তিনি তো আছেন। সুতরাং তার ইবাদত চলতেই থাকবে। আমরা তো আছি, আমাদের তাকওয়া তো আছে, যে তাকওয়া অর্জন করেছি, ফুয়েল আমরা যেটা গ্রহণ করেছি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সে তাওহীদ তো আছে, আমাদের ঈমান তো আছে। এজন্য আমরা বলি যে তাকওয়া যেটা আমরা অর্জন করলাম, যেটা সিয়ামের উদ্দেশ্য ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেন তোমরা সংযমশীল হতে পারো, সংযমশীলতা অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এটা কিন্তু সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা কিন্তু শেষ হয় না, ওটাই কিন্তু চলমান রাখার উদ্দেশ্যেই কিন্তু সিয়ামের বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন চালু করেছিলেন। সুতরাং এখনো হতাশ হবার কিছুই নেই যে রমজান তো চলে গেল, আমি হতাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রবের ইবাদত করতেই থাকো, করতেই থাকো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে এখানে সুনিশ্চিত মৃত্যু, মৃত্যু আসা না পর্যন্ত ইবাদত করতেই হবে। এখানে ওই যে ভণ্ডরা যারা সুফি, তার অনুবাদ করে কি, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত। ইয়াকিন আসলে, বিশ্বাস আসলে ইবাদতের প্রয়োজনীয়তা নাই, তার কোরআনের অপব্যাখ্যাকারী তারা। বিশ্বনবী বলেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করবে সেজন্য জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেবে। সুতরাং ইয়াকিন মানে এখানে মৃত্যু, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। ঈসা আলাইহিস সালাম কি বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের জবানিতে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাতের নির্দেশ প্রদান করেছেন, যাকাতের নির্দেশ প্রদান করেছেন কতদিন পর্যন্ত, মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত থাকব, যতদিন আপনার শরীর থেকে রূহ বিচ্ছিন্ন হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, যতকাল পর্যন্ত আপনার শরীরে শ্বাস প্রশ্বাস চালু থাকবে ততদিন পর্যন্ত আপনার
ফসল্লি কাইমান, বিশ্বনবী বলেন সহিহ বুখারী হাদিস, দাঁড়িয়ে সালাত আদায় করো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান বা ফাজালিসান, দাঁড়িয়ে ইবাদত করতে না পারো, সালাত আদায় করতে না পারো, বসে থেকে না পারো, ফালা জামবিন, পার্শ্বে। সর্ব অবস্থাতে আপনার যতক্ষণ জ্ঞান আছে, আপনার হুঁশ আছে, আপনাকে প্রয়োজনে ইঙ্গিতে বিল ইশারা সালাত আদায় করতে হবে, কোনো মাপ নাই। সম্মানিত সুতরাং কিছু লোক আছে চমৎকার ভাবে, আমি একটা আর্টিকেল পড়লাম, তিনি বলছেন এখানে চমৎকার ভাবে যে আসলে মানুষ তিন ধরনের, সিয়ামকে কেন্দ্র করে মানুষ তিন প্রকার তিনি বলতেছেন। এক প্রকার বলতেছেন যারা আপনার আলহামদুলিল্লাহ যারা রমজানে যেভাবে নিজের জীবন পরিচালনা করেছেন, ইবাদতের মাধ্যমে, দানশীলতার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, পরহেজগারের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সাদকার মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে যারা এই রমজান অতিক্রম করেছেন, এখনো তারা সেই চেতনা লালন করে তারা সেই ইবাদত বন্দেগীতে মাশগুল। এখনো তারা মসজিদে আসে, এটা না যে তারা মৌসুমী ইবাদত করে শেষ, রমজান শেষ আমার ইবাদতও শেষ, রমজান শেষ আমার দানশীলতা শেষ, রমজান শেষ আমার তাকওয়া শেষ। একটা অপেক্ষায় ছিলাম কবে শেষ হবে, মুসিবতটা কবে দূর হবে। তো এটা দুই প্রকার তিনি বলতেছেন। দ্বিতীয় প্রকার লোক যারা আপনার কেবলমাত্র রমজানে কিছুটা চেষ্টা করছে, রমজানের পরে তারা আবার আগের মতো হয়ে গেছে। এটা খুব খারাপ শ্রেণীর লোক, যারা অপেক্ষা থাকে যে কবে এটা বিপদটা দূর হবে, রমজান শেষ আবার আগের মতো পাপাচারের জগতে চলে যাচ্ছে। তো এটা অত্যন্ত দুঃখজনক। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আর কিছু লোক আছে রমজানের আগেও খারাপ, রমজানেও খারাপ, রমজানের পরেও খারাপ। রমজান আসলে গেল, তার মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে নাই, তার মধ্যে কোনো প্রভাব ফেলে নাই, তাকে চেঞ্জ করতে পারে নাই। এরা সবচেয়ে জঘন্য লোক। এদের চেয়ে ওই শ্রেণী ভালো যা রমজানে বিশেষ গুরুত্ব দিল, রমজান পরে একটু ঢিলা ঢালা, এরা ওদের চেয়ে ভালো, যাদেরকে রমজান কোনো পরিবর্তনই করতে পারে নাই। রমজানের আগেও যা ছিল, রমজানও সেই ছিল, রমজানের পরেও একই অবস্থা। এরা সবচেয়ে জঘন্য শ্রেণী পৃথিবীতে। এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দু, রমজান আমার মধ্যে যে পরিবর্তন করলো, ওই পরিবর্তনের জীবন, নতুন জীবন আমরা শুরু করব রমজানের পর থেকে। সারা জীবন 11টি মাস পর্যন্ত আমার মধ্যে সেই জন্য রমজানের চেতনা যেন থাকে। সম্মানিত শ্রোতাবৃন্দু, কোরআনের শিক্ষা যেন থাকে। আপনি একটি কথা মনে রাখবেন সম্মানিত শ্রোতাবৃন্দু, যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে, এরা হলো সমাজের শ্রেষ্ঠ, দেশের শ্রেষ্ঠ সন্তান, আলোকিত ব্যক্তি। যাদের মধ্যে কোরআনের শিক্ষা আছে, আপনি তার থেকে নিরাপদ। আপনি যে কোরআনের শিক্ষার মাদ্রাসাগুলি, পৃথিবীতে যত মাদ্রাসা আছে, বাংলাদেশের যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলিতে আপনি একদম চিরুনি অভিযান চালান, চিরুনি অভিযান। একেবারে আমরা বলবো যে রাডার দিয়ে আপনি অভিযান চালান। কোথাও একটা ফেন্সিডিলের বোতল পাবেন না, মদের বোতল পাবেন না, হিরোইন পাবেন না, গাঁজা পাবেন না, ঠিক কিনা? একটাও পাবেন না মদের বোতল, একটা অস্ত্র পাবেন না, একটা গান বাজনা হারমোনিয়াম পাবেন না। অথচ আপনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, যার নাম বলতে চাই না, দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় বিশ্ববিদ্যালয়, ওখানে নাউজুবিল্লাহ বলতে লজ্জা লাগে, আপনি কন্ডোম পাবেন, ওখানে আপনি মদের বোতল পাবেন, বিদেশি মদের বোতল পাবেন, পার পাবেন, আরো সব কি নাম বলে, ইয়াবা পাবেন, তাদের ব্যাগে ইয়াবা পাবেন, ফেন্সিডিল পাবেন। কিন্তু কোন মাদ্রাসার ছাত্রের আপনি ব্যাগে কেন তার সমস্ত তার আপনার বিছানাপত্র, লাইব্রেরি, মাদ্রাসা, মসজিদ চেক করে কোথায় একটা মদের বোতল পাবেন না ইনশাআল্লাহ। তার কারণ এরা কোরআনের শিক্ষায় শিক্ষিত, এরা হলো উম্মতের শ্রেষ্ঠ সন্তান, এরা হলো আলোকিত, এরা আদর্শ, এরা বিশ্ব এবং সাহাবা কেরামের নীতি আদর্শে পরিচালিত। এজন্য আমরা বলি যে কোরআনের শিক্ষা এটা আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে। সম্মানিত, কোরআনের শিক্ষা যদি ছড়িয়ে দেন, চুরি ডাকাতি, রাহাজারি, জেনা, ব্যভিচার, ধর্ষণ, লুণ্ঠন
শেষ, বন্ধ হয়ে যাবে অটোমেটিক। অ্যাকচুয়ালি সাহাবা কেরামের যুগে, তাবেইনদের যুগে এই আদালত গুলা বসতে বাছি মারত। বিচারকদের কাজ ছিল না, বিচার নাই, কারো বিরুদ্ধে অভিযোগ নাই। একজন সাহাবী চুরি করেন নাই, সুবহানাল্লাহ। গোটা বিশ্বে, আরব বিশ্বে সবাই নেককার পরহেজগার ব্যক্তি। তার কারণ তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত। লিইখরিজান নাস মিনাজ যুলুমাত ইলা নূর, কিতাবুন আনজালনা ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলা নূর। আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে, কুফরি থেকে ঈমানের পথে, পৌত্তলিকতা থেকে শিরক থেকে তাওহীদের পথে, কুফরি থেকে ঈমানের পথে এবং আপনার বেদাত থেকে সুন্নাহর পথে আপনি মানুষকে টেনে বের করে নিয়ে আসবেন। একেবারে সোনায় তৈরি, সুবহানাল্লাহ, আলোকিত মানুষ, সোনার মানুষ। সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আসলে আল কোরআন কারীমের প্রতিটি শিক্ষাই, সম্মানিত শ্রোতাবৃন্দ, আল কোরআন কারীম সমাজে শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, স্থিতিশীলতার জন্য যে বিধান দান করেছে, অন্য কোন বিধানের দ্বারা এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াইন জানাহু লিসসিলমি ফাজনাহ লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যদি তোমার সাথে সন্ধি করতে চায়, চুক্তি করতে চায়, শান্তি চুক্তি করতে চায়, শান্তি চুক্তির দিকে ঝুঁকে পড়ে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনিও ঝুঁকে পড়ুন, তাদের সাথে শান্তি চুক্তি করুন, সন্ধি করুন। পৃথিবীতে যেন মারামারি না হয়, যুদ্ধ বিগ্রহ না হয়, অশান্তি না হয়, রক্তপাত না হয়। তো সুন্দর একটা ভারসাম্যপূর্ণ পৃথিবী কায়েম করতে চায় আল কোরআন কারীম। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি পরকাল কেন্দ্রিক আমাদের জীবন যাপনের কথা সবসময় বলেছেন। আর যে ব্যক্তি পরকাল নিয়ে ভাববে, সে তো পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে পারে না, সে ব্যক্তি পৃথিবীতে কার প্রতি জুলুম, নিপীড়ন, নির্যাতন করতে পারে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, সুতরাং আমাদের আপনার কোরআনের আসলে দেখবেন প্রতিটা শিক্ষাই কোরআনের এত স্মার্ট, আধুনিক, আপনাকে প্রযুক্তি নির্ভর, আপনাকে একদম সবার যে আলাদা, যে এক্সক্লুসিভ, অনন্য ভাবে আপনাকে দাঁড় করাবে কোরআন। কোরআন কি বলছে? ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড়কে পরিষ্কার রাখুন। দেখেন আপনার সমাজের কিভাবে চলবেন, ইসলাম শিক্ষা দিচ্ছে। আপনার পোশাক পরিচ্ছদ পরিষ্কার হবে, ময়লা থাকবে না, দুর্গন্ধ থাকবে না, আবর্জনা থাকবে না। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে বেশি আতর ব্যবহার করতেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, বিশ্বনবী বলেন পৃথিবীর মধ্যে তিনটি জিনিস আমার কাছে বেশি প্রিয় করে দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো আতর, সুগন্ধি, আরেকটি হলো নারী জাতির প্রতি আমার কোমলতা, মোহাব্বত, আদর, স্নেহ। পুরা পৃথিবীর নারী জাতি এরা সবচেয়ে নির্যাতিতা, এরা সবচেয়ে অবহেলিত, এরা সবচেয়ে আপনার নিপীড়নের শিকার হয়, এর বৈষম্যের শিকার হয়। বিশ্বনবী বলেন তাদের প্রতি আমার মোহাব্বত সবচেয়ে বেশি। সুবহান। এবং জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর নামাজে দাঁড়ালে আমার চক্ষুটা শীতল হয়ে যায়, নয়নটা জুড়িয়ে যায়, মনটা আনন্দে প্রশান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ। এটাও ইসলাম তৈরি করে। আর আমরা তো আসলে সেভাবে সলাতে আদায় করি না। আমরা তো সলাত আদায় করি খালি কোনো মতে, মানে একটা দায়িত্ব যেন কোনো মতে শেষ করতে পারলে হলো। খুশু নাই, খুজু নাই, রুকু সিজদা, আল্লাহ ভীতি নাই, তা দিলে আরকান নাই, স্থিরতা নাই। আর আমরা রাসূলের তরিকাতো সলাতটা আদায় করি না। যারা রাসূলের তরিকায় সলাত আদায় করে আমরা চেষ্টা করি তাদেরকে ডাউন করে দেওয়া, তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, তাদের মসজিদগুলিকে হামলা করা, তাদের মাদ্রাসা বন্ধ করে দেওয়া। কি অপরাধ ছিল নারায়ণগঞ্জের সাপ্তির পাশে যে জামিয়া মোহাম্মদিয়ার। সম্মানিত শ্রোতাবৃন্দ, রোজার মধ্যে ইফতারের পূর্ব মুহূর্তে একদল ভণ্ড বেদাতির দল, কবর পূজকের দল, এরা কুলাঙ্গা, এরা দলবদ্ধভাবে এই মাদ্রাসার একটা ইফতার মাহফিল ছিল, একেবারে শুধু ভাঙচুর করে না, স্টেজ তো শুধু ভাঙচুর করে না, 50-60 লক্ষ টাকার মালামাল তছনছ করে প্রায় 7-8 জনকে মেরে রক্তাক্ত করে, নাক ফাটিয়ে, কান ফাটিয়ে, মুখ ফাটিয়ে রক্ত আপনার মানে প্রবাহিত হয়েছে রক্ত। ভিডিও দেখবেন আপনারা। কি তাদের অপরাধ যে বিশ্ব নবীর মানহাজে টাইমলি সময় মতো ইফতার করে,
বিশ্বনবীর তরিকাতে সালাত আদায় করে, এটি তাদের অপরাধ আছে। কি অপরাধ তাদের? কাজে আপনি তাদেরকে এভাবে রক্তাক্ত করলেন বাংলাদেশের বুকে, সেখানে প্রশাসন নিষ্ঠুর, সবচেয়ে নির্যাতিত সম্প্রদায় বাংলাদেশের বুকে আহলে হাদিস এবং সালাফের সম্মানিত। একজন যদি কাদিয়ানের উপর হামলা করা হয়, হামলার আগেই পুলিশ প্রশাসন র্যাব বাহিনী পৌঁছে যায়, শিয়া বাহিনীর প্রতি আক্রমণ করা হলে পৌঁছে যায়। আমি বলি না তাদের আক্রমণ করেন, কখনই বলি না। আমরা সব সময় বাংলাদেশে শান্তি বজায় রাখতে চাই, আমরা পিসফুল কোএক্সিস্টেন্সে বিশ্বাসী। আমরা বলতে পারবো না কেউ, বিশেষ করে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লামা আব্দুল কাফির কুরাইশি থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের একজন কোন নেতা কর্মী বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার বিরুদ্ধে, শান্তিপূর্ণ সম্প্রীতির বিরুদ্ধে একটি বক্তব্য, একটি ওয়ার্ড, একটি সেন্টেন্স আমরা দিয়েছি কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শান্তির পক্ষে কথা বলি, সম্প্রীতির পক্ষে কথা বলি, ভালোবাসার পক্ষে কথা বলি, বাংলাদেশের প্রতিটা নাগরিক সুবিধা ভোগ করবে এ পক্ষে আমার কথা বলি। তার অর্থ এই যে আমাদেরকে আমাদের মসজিদ কায়েম করতে দেওয়া হবে না। আমি আমার টাকায় মসজিদ করবো, তোমার সমস্যা। আমি কি এখানে কি মানে পত্তলিগত, আমি মাজার তো কোনো অসুবিধা নেই, যেগুলো আপনার বেদাতের আখড়া শিরকের আড্ডা, যেটা আপনার যেগুলা মূর্তির সাথে কোনো পার্থক্য নেই, যেখানে গায়রুল নামে সেজদা করা হয়, সেগুলো তো কোনো বাধা নাই। কেবল বাধা হলো তাওহীদের প্রাণ কেন্দ্র, আলোকবর্তিকা, দুর্গ তৈরি হবে, সেখানে বাধা দাও, ভাঙচুর করো, হামলা করো। কত বাধা এই মুসাব বিন উমাইরকে নিয়ে, কত বাধা সে দারুস সুন্নাহকে নিয়ে, কত বাধা সেই জামে দারুত তাওহীদকে নিয়ে, কত বাধা মিসবাল উলুমকে নিয়ে। এ তো শুধু চাঁদপুরের ঘটনা, সারা বাংলাদেশে বেদাতীরা সোচ্চার, সব আজকে তার এক হয়ে গেছে, আহলে হাদিসদের বিরুদ্ধে উচ্ছেদ করে দাও। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকের ঐতিহাসিক মুসাব বিন উমাইর গুরুত্বপূর্ণ মসজিদের মেম্বার থেকে আমরা আহ্বান জানাই, প্রথমত সকল আহলে হাদিস সালাফি ভাইদের ঐক্যবদ্ধ হবার, ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই। একই প্ল্যাটফর্মে, বিশেষ করে বাংলাদেশের সর্বপ্রাচীন সংগঠন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। চাঁদপুর ব্যাপক কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের নূর মোহাম্মদ তালুকদার সাহেব সভাপতি, আমাদের জামাল সাহেব প্রধান উপদেষ্টা, আমাদের আল্লাহ তফাজ্জল হোসেন সাহেব সহসভাপতি, আমাদের দুলাল সাহেব আলহামদুলিল্লাহ তিনি সেক্রেটারি আলহামদুলিল্লাহ, আর অনেকে আছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আমি বলতে চাচ্ছি যে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা দাওয়াতি কাজের মাধ্যমে আমি আমার জীবনকে যেন পরিচালনা করতে পারি। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই। তো কাজে আমি আপনাদের সামনে আহ্বান জানাতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যে আমরা আল কোরআনুল কারীমের প্রতিটা বিধান, সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা আলোচনা করে শেষ করা যাবে না। এই যেমন আল্লাহ বলছেন, যেমন বললাম, তোমার পোশাক পরিষ্কার রাখো, তারপরে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলছেন খাও দাও পান করো, অপব্যয় করো না। এখান থেকে সমস্ত তাফসীর কারক বৃন্দ বলছেন বেশি খাবে না, খাবে পরিমিত, কম খাবে, বেশি দিন তুমি জীবন যাপন করবে, সুস্থ থাকবে, সবল থাকবে। বেশি খেলে একটু ক্ষতি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি এতটা খাও ইউকিমু সুলবাকা, তোমার পিঠটাকে মেরুদণ্ডটাকে দাঁড় করবে, এতটুকু খাও। কাফেররা 7 পেটে খায়, তাদের খাবার কোনো শেষ নাই, যতটা চলে খেতে থাকে। মুসলিমরা সেভাবে আনলিমিটেড খেতে পারে না, মুসলিমরা পরিমিত খাবে। এটা কিন্তু সিয়াম শিক্ষা দিয়েছে সম্মানিত শ্রোতাবৃন্দ। এটা যে কতটা স্বাস্থ্যসম্মত, ইসলামের প্রতিটা বিধান যে কতটা বিজ্ঞানসম্মত। এই যে একটি মাস, দীর্ঘ একটি মাসের সিয়াম সাধনার মাধ্যমে আপনার শরীরে যত টক্সিন, যত পয়জন, যত দূষিত রক্ত, যত সব দূর করে আপনার ব্লাডকে, ব্লাড সার্কুলেশনকে, আপনার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে একদম ফিটফাট। আর সলাৎ তো নিয়মিত আছেই। সলাৎ তো আপনার একটা বিশাল ব্যায়াম, আল্লাহর ইবাদতের সাথে ব্যায়ামও হয়ে যাচ্ছে। কেউ যদি কোনো আলাদা ব্যায়াম না করে, আলাদা এক্সারসাইজ না করে, সে যদি শুধু ফরজ, নফল, মুস্তাহাব ইবাদতগুলো আদায় করে, আর বিশ্ব নবীর তরিকাতে যদি করে, বুক টান করে, ওই যে আপনার মাযহাবী কায়দাই নয়, যে মহিলারা বিশেষ করে
যেখানে বিশ্বনবী বলেন খবরদার কুকুরের নাই তোমরা সেজদা করবে না, হাতকে বিছাবে না। এরা প্রত্যেকের সমান বিধান। আর আমাদের মাযহাবী ভাইদের মহিলারা করে কি, বাইরে ঘুরতেছে বেপর্দা, সমস্যা নাই, নামাজ আসলে নাকি পর্দা, এজন্য হাতটাকে কুকুরের মতো বিছাই দিয়া, যেখানে বিশ্ব খবরদার আল্লাহ তুবসিতু ইমবিসাতাল কালবে, কুকুরের নাই হাত বিছাই দিবে না। আমাদের মহিলাদেরকে বলে দেওয়া হচ্ছে যে কুকুরের নাই হাত বিছিয়ে দিবেন, একদম বুকের সাথে মিলিয়ে দিবে, যেখানে বিশ্বনবী বলছেন বুক টান করে ভেতর দিয়ে একটা ছাগলের বাচ্চা যেন চলে যায়, এইভাবে সালাত আদায় করবেন। আপনার দুই বাহু যেভাবে টান পড়বে বেশি শক্তিশালী হবে। সম্মানিত সত্যি, এজন্য বিশ্বনবীর প্রতিটা বিধানে স্বাস্থ্য, বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি সব এখানে নিহিত আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে বলছিলাম ইসলামের প্রতিটা বিধান আল্লাহ তাআলা কি বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির, তোমাদের প্রতি হারাম করে দেওয়া হয়েছে মৃত জন্তু, শুকুরের গোশত, মাংস, শুকুরের রক্ত। তার কারণ এগুলা সবই শরীরের জন্য মারাত্মক বিধ্বংসকারী, আপনার কিডনি নষ্ট করে দিবে, আপনার কিডনি, হার্ট সব বিফল করে দেবে আপনি যদি মৃত্যু জন্তুর বস্তু ভক্ষণ করেন। আবার ইসলাম মৃত্যু মাছকে জায়েজ করে দিল, তার কারণ বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে মৃত্যু মাছের সমস্যা নাই। ইসলাম কতটা স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত একটা পবিত্র দিন চিন্তা করে। এই জন্য বলছিলাম সম্মানিত সদস্যবৃন্দ যে আমাদেরকে কোরআনের শিক্ষা, যে কোরআনের কারণে কিন্তু পুরা রমজানের মর্যাদা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাস প্রদান করেছেন, যে মাসের নাম তিনি আল কোরআন কারীম স্থান দান করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রমজানের নামটা তিনি দিয়েছিলেন, অন্য কোনো মাসের নাম নাই। এমনকি 4টি মাস যে মহিমান্বিত, নিষিদ্ধ, আরবাতুল হুরুম, সেগুলারও তিনি নাম দেন না। কেন? যে রমজানের জন্য মাসের কোনো সম্মানের হানি না ঘটে, একমাত্র এককভাবে তিনি রমজানের নাম কোরআনে উল্লেখ করেছেন। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রমজান মাস চলে গেছে, আমি আগেও বলেছি আমাদের ইবাদতের কিন্তু এটা আপনার ব্রেক আপ করা যাবে না, ইবাদত কিন্তু থেমে যাওয়া, ইবাদত কিন্তু নিজ গতিতে চালাতে হবে। এখন আমাদের করণীয় কি সম্মানিত শ্রোতাবৃন্দ? প্রথম করণীয়, আপনারা অবশ্যই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করবেন। প্রখ্যাত সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, মান সামা রমাদানা তুম আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের সিয়াম পালন করে, তারপর আবার মিলিয়ে মানে বিক্ষিপ্ত হলো সমস্যা নাই, পুরো শাওয়াল মাস জুড়ে যদি কেউ 6টি সিয়াম পালন করে, বিশ্বনবী বলেন সেজন্য সারা বছরের সিয়াম পালন করে। সুবহানাল্লাহ। তার কারণ 30টা রোজা, প্রত্যেকটা আমল 10 গুণ, 30কে 10 গুণ দিয়ে পূরণ করলে হয় 300, আর এই 6 রোজা 60, 6 10 60, 360, পুরো বছর জন্য আপনি প্রত্যেক দিন সিয়াম পালন করলেন। সুবহানাল্লাহ। কাজে আপনারা আশা করি এই সিয়ামটা পালন করবেন, একদিনে হোক, লাগাতার হোক, বিক্ষিপ্ত হোক, পালন করুন। এখানে যদি একটা মাসলা বিতর্কিত অনেক, যে আমার যদি কাজা থাকে, মহিলাদের যদি কাজা থাকে, আগে কি কাজা শেষ করবে তারপর শাওয়াল রোজা রাখবে, না কাজা বাকি রেখেও শাওয়ালের রোজা পালন করতে পারে? যদিও শেখ সৌসাইমিন সৌদার অনেক আলেম বলছেন যে আগে তারা রমজানের রোজা শেষ করবে তারপরে। কিন্তু আমি মনে করি যেহেতু স্পষ্টভাবে শরীয়তের কোনো দলিল নাই, এখান থেকে মান সোমা রমাদান, রমজানের যে রোজা রাখলো, কাজ রমজান পুরো রাখলো না, ঠিক কিভাবে রাখবে এটা তাদের প্রশ্ন, কিন্তু এটা আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হয় না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সহিহ বুখারী হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়াকুনু আলাইয়া সিয়ামুন, আমার প্রতি রোজা ফরজ থাকে রমজানের, আমি ওটাকে সে পরবর্তী শাবান না আসা পর্যন্ত আদায় করতে পারতাম না। তার মানে তিনি অবশ্যই শাওয়াল রোজা রাখতেন তার আগেই। কাজে প্রমাণ করে যে আপনার সমস্যা থাকলে সিয়াম, শাওয়ালের সিয়াম আদায় করে ফেলুন। আর যেটা রমজানের 2-1টা কাজা আছে, যদি পারেন আগে করেন, তারপরে শাওয়ালের রাখেন, আর যদি না পারেন শাওয়ালে রাখুন, পরবর্তীতে সময় মতো আদায় করুন, অসুবিধা নেই। এখানে একটি কথা সম্মানিত শ্রোতা, আমি আমাদের
মা বোনদের বলতে চাই, আমাদের মেয়েদের কন্যাদের বলতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বললেন আমার প্রতি রোজা ছিল ফরজ, মহিলাদের তো কিছু রোজা কাজা হয় মিনিমাম মাসিক হওয়ার ঋতু হওয়ার কারণে, তো তিনি বলছেন যে আমি একেবারে সাবান না আসা পর্যন্ত আদায় করতে পারতাম না। কেন পারতেন না? সম্মানিত সুধীবৃন্দ, এখানে একটা অত্যন্ত সূক্ষ্ম বিষয় আছে, কেন তিনি পারতেন না। সুবহানাল্লাহ, আমাদের আজওয়াজ বিশ্বনবীর আজওয়াজ মুতাহারা, আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তারা নিজের জীবনকে উজাড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত থাকতাম, বিশ্বনবীর খেদমতের কারণে নিজেকে আমি সুপুর্দ করে দিতাম যে আমি শাওয়াল মাসে রোজা, আমার ফরজ রোজা আদায় করার সময় পেতাম না শাবান মাস ছাড়া। সুবহানাল্লাহ, এটা আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে ভাবে ইসলামের জন্য, বিশ্বনবীর জন্য তাদেরকে বিসর্জন দিতে হবে এবং তাদেরকে তাদের স্বামীর জন্য সেইভাবে খেদমত করতে হবে, সেবা করতে হবে, সম্মান করতে হবে। এজন্য বিশ্বনবী বলেন কোন মহিলা যদি আতা আলাহা, স্বামীর আনুগত্য করে, সিয়াম পালন করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, লজ্জাস্থানটাকে হেফাজত করে, বিশ্বনবী বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে আমার প্রিয় বান্দি যাও, যে গেট দিয়ে, যে তরুণ দিয়ে, দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে চাও সবগুলো তোমার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। সুবহানাল্লাহ, তাদের সম্মানিত সুধীবৃন্দ, এসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনি মাশাআল্লাহ কিয়ামুল লাইল করেছেন, এখন মিনিমাম অভ্যাস গড়ে তুলুন, মিনিমাম 2 রাকাত হলো রাত্রি সালাত আদায় করবেন, এক্সট্রা নফল কিয়ামুল লাইল হোক 2 রাকাত করে পড়ুন, এটা আপনার তাহাজ্জুদের রূপ হবে ইনশাআল্লাহ। পর্যায়ে 4 রাকাত পড়ুন, 8 রাকাতে চলে যান, একটা অভ্যাস গড়ে তুলুন সম্মানিত সুধীবৃন্দ। আর জামাত সহকারে সালাত, এটার অভ্যাস গড়ে তুলুন সম্মানিত সুধীবৃন্দ। আর তার আগে নিয়মিত মুসল্লি হতে হবে। ওই যে আপনার মৌসুমি অথবা জোহর পড়লেন, আসর মাগরিব খবর নাই, মাগরিব পড়লেন, এসব ফজর খবর নাই, এদের জন্য কোনো জান্নাতের গ্যারেন্টি নাই। অসংখ্য বড় বড় ওলামা কেরামের মতে তারা কাফের, যত মত পার্থক্য আছে, আমি সেদিকে যাচ্ছি না, মত পার্থক্য আছে, কাফের নাও যদি আমরা বলি, কিন্তু এটা কাবিরা গুনাহ। আপনি মানে মহাপাপ করবেন আর খবরই রাখবেন না। আমাদের সমাজে শিরক করলো মানুষ মনে করে কিচ্ছু না, একজন একটা জেনা ব্যভিচার ধরা পড়লে তার কি বদনাম, কিন্তু যদি নিয়মিত সালাত ত্যাগ করে তার কোনো সমালোচনা নাই, কোনো বদনাম নাই। তিনি আমাদের চিফ গেস্ট, তিনি আমাদের প্রধান অতিথি, বরেণ্য অতিথি, অথচ নামাজ পড়েন না, মদ পান করে, বরেণ্য অতিথি। সম্মানিত শিরক মানে একদম মাজার পূজারী, কবর পূজারী, তারপর আমাদের তিনি চিফ গেস্ট, বরেণ্য অতিথি। এই হলো বর্তমান অবস্থা সম্মানিত সুধীবৃন্দ। শিরক করতেছে, তার কোনো বদনাম নাই, তাদের তো বোরকা পরে চলা উচিত। এই যে যত চাপাবাজি করে আব্বাসীরা আহলাদিসের বিরোধাতকে তারা সোচ্চার গলাবাজি করে, আমরা তো বলি গলাবাজি কারা করে? চোরেরা করে, কারণ তাদের কোনো ভরসা নাই, তাদের কোনো দলিল নাই। যারা দলিলে দুর্বল তারা চাপাবাজি করে অন্যের উপর চাপাই দেয়। এখনো রমজান শেষ, আহলাদিসকে গালাগালি এখনো শেষ হয় না, দুঃখজনক লাগে। এত বড় নির্লজ্জ সব বেহায়া কবর পূজক, মাজার পূজক আহলাদিসের বিরুদ্ধে বলে যে 200 বছর আগে নাকি এই জমিন আহলাদিসের উৎপত্তি ছিল, ইতিহাস ছিল না। সব ভণ্ড বেয়াদব কোথাকার। তোর ফিকহ কিতাব পড়ে দুরের মুখতারে আবু হানিফার যুগে আহলাদিস ছিল, ঘটনা কি প্রমাণ করে? এক ব্যক্তি তাদের ফিকহের কিতাবে দুরুল মুখতার ঘটনা, এক ব্যক্তি হানাফি আলেম আহলাদিস মেয়েকে পছন্দ করলো, তাকে বিয়ে করবে। মেয়ের বাপের কাছে গেল প্রস্তাব নিয়ে, পয়গাম নিয়ে। মেয়ের বাপ বল প্রত্যাখ্যান করে, যাও, আমি বেঁচে থাকতে কোনো হানাফির ঘরে আমার মেয়েকে, আমার কন্যাকে বিয়ে দিতে পারি না, যাও তুমি চলে যাও। নাছোড় বান্দা আবার আসছে, যা তোমায় বলছি না যে কোনো হানাফি ঘরে বিয়ে দেবো না, যাও। ঠিক আছে, তুমি যেহেতু নাছোড় বান্দা, তুমি যদি নিজে আহলাদিস হয়ে যাও, এই শর্তে আমি তোমার ঘরে, তোমার কাছে আমি আমার মেয়ের বিয়ে দেবো। সে শর্ত মেনে নিল, আহলাদিস হয়ে গেল, বুকে হাত বাঁধলো, জোরে আমিন বললো, রফুল দান করলো, ইমামের পিছনে ফাতিহা পাঠ করলো। আরে ভণ্ড, তোমার কিতাবে লেখা, দুররে মুখতারে লেখা, আবু বকর জাওজানির যুগের ঘটনা, আবু হানিফার ছাত্র, তো সেই যুগও তো আহলাদিস ছিল, তোমার ফিকহের কিতাব বলে। আর তুমি বিনা দলিলে তুমি বলো আহলাদিসরা এদের কোনো অস্তিত্ব নাই, 200 বছর আগে ছিল না। বিশ্বনবীর যুগে কি হানাফি ছিল? ওটা নিয়ে তো কথা বলো না।
বিশ্বনবীর যুগে শাফি ছিল, মালিকি ছিল, হাম্বলি ছিল, আর বিশ্বনবীর যুগে কোন সুফি ছিল, তাসাউফ ছিল? ওগুলা নিয়ে তো কথা বলো না। আহলে হাদিস ছিল সেদিন, যেদিন বিশ্বনবী সর্বপ্রথম সাফা পর্বতে দাঁড়িয়ে বলেছিলেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লা তুফলিহু, সেদিন আহলে হাদিস। অসংখ্য হাদিস, ফাইন্নাকুম খুলুফুন আহলুল হাদিস বাদানা। আবু সাইদ খুদরি বলতেছেন, তোমরা আমাদের পরবর্তী প্রজন্ম এবং তোমরা আমাদের পরবর্তী আহলুল হাদিস। এই হাদিসগুলা কি আমরা নিজেরা তৈরি করছি? একদম ছাগলের দল, ভেড়ার দল, কিচ্ছু বোঝে না, খালি চাপাবাজি। এক আসছে আব্বাসী, সে বলে যে আমার ছাত্ররাই আমার যথেষ্ট, আমার ছাত্রদের সামনে কোন হাদিসের আলেম টিকতে পারে। তোমার কোন ছাত্র? কেউ তো আমরা চিনি না। তোমার কি যোগ্যতা আছে? চাপাবাজি করে খালি, দলিল না আসো আমাদের সামনে, কয় মিনিট টিকতে পারো? সম্মানিত সৈয়দ, পাগল হয়ে গেছে, সব পাগলা কুত্তা হয়ে গেছে আহলে হাদিসের বিরুদ্ধে, সব এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস কেউ নেই। আহলে হাদিস কে আছে? আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আলাইসাল্লাহু বিকাফিন আবদু, আল্লাহ বলছেন তোমরা হতাশ হও না, আমি রব্বুল আলামিন কি তোমাদের জন্য যথেষ্ট নই? এক আল্লাহ যথেষ্ট ইনশাআল্লাহ। আমাদের সাথে যদি সরকারও না থাকে, পুলিশ প্রশাসন না থাকে, র্যাব না থাকে, জনগণ না থাকে, তার কারণ কেউ যদি বাতিলপন্থী হয় তাদের আমাদের কোনো সাপোর্টের দরকার নাই। আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। আর আমরা অবশ্যই সরকারের প্রতি আস্থাশীল, আমাদের গোয়েন্দা বাহিনীর প্রতি আস্থাশীল, যে তারা কোনো অবিচার করবেন না, নির্বিচার করবেন না। আমাদের পূর্ণ আস্থা, শ্রদ্ধা, কনফিডেন্স আছে আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। আলহামদুলিল্লাহ, এটা আমরা যেহেতু বাংলাদেশের সমান নাগরিক, আমাদের প্রোগ্রাম করতে দেওয়া হবে না, আমাদের মসজিদে ভাঙচুর করা হবে, এই বিষয়গুলো আমরা অবশ্যই মাননীয় সরকারের, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, প্রত্যেক এলাকার মন্ত্রী, এমপি, সংসদ সদস্যবৃন্দের আমরা নেক দৃষ্টি কামনা করি, আমাদের মসজিদগুলিতে যেন অতর্কিত হামলা না হয়, আমাদের মসজিদগুলি ভাঙচুর না করা হয়। প্রায় কিন্তু ঘটনা ঘটতেছে সম্মানিত সুধীবৃন্দ। তো সম্মানিত সুধীবৃন্দ, তাই বলছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদেরকে আপনার আল্লাহমুখী হতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, এই যে রমজানের একটি মাসের সিয়াম, আমরা যেন সাইমিনদের, রোজাদারের সে নীতি নৈতিকতা, চরিত্র, উত্তম চরিত্র, অনুপম চরিত্র আমরা যেন ধারণ করতে পারি সার্বক্ষণিক। সম্মানিত সুধীবৃন্দ, রোজা চলে গেছে বলে আমি মিথ্যা কথা বলবো সেটা হতে পারে না। রোজা চলে গেছে আমি কারো গীবত করব, পরনিন্দা করব, পরচর্চা করব, কাউকে কষ্ট দেব, কথার দ্বারা আক্রমণ করব, ভাষার দ্বারা আক্রমণ করব, তুচ্ছ তাচ্ছিল্য করবো, এটা হতে পারে না। বিশ্বনবী বলেন খবরদার, কোন মুসলিম অপর মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। একজন মুসলিম অপর মুসলিমকে অন্যায়ভাবে প্রশাসনের হাতে সুপুর্দ করতে পারে না। আর আপনি করতেছেন কি? আসে নাক ফাটাই দিচ্ছেন, ডাকাতের ভূমিকায়, এরা চোরের ভূমিকায়, এরা ছিনতাইকারীর ভূমিকায় নারায়ণগঞ্জের মসজিদে ঈদের দিনে, ঈদের আগে কয়েকদিন আগে, রোজার ইফতারের পূর্ব মুহূর্তে ভয়ঙ্কর দৃশ্য আপনি দেখবেন, নাক দিয়ে অঝরে রক্ত পড়ছে। আক্রমণ থানা গেলে মামলাও নিচ্ছে না, কোন দিকে যাবে? থানাকে ম্যানেজ করে ফেলে। এই জন্য আমরা বলতে চাই আমাদের মাননীয় ওসি বৃন্দের নিকটে যে একটু পরীক্ষা নিরীক্ষা করুন। আপনার প্রতি একটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, সে হক আদায় করতে হবে। আপনার অধীনে একজন লোক যেন নির্যাতিত, নিপীড়িত, সেজন্য আপনার ইনসাফ বঞ্চিত না হয়, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, তো সম্মানিত সুধীবৃন্দ, আসলে একটা খুতবায় আসলে আমাদের রমজান পরবর্তী করণীয়, এটা আসলে বলে সম্ভব না। মৌলিক একটি আয়াত বলতে চাই, এটা আপনাদের জন্য অনেক অনেক সুসংবাদ প্রদানকারী। সম্মানিত সুধীবৃন্দ, অনেক সুসংবাদ প্রদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন তোমরা ইস্তেকামাত থাকো, অবিচল থাকো, কঠোর থাকো। পাহাড় টলে যাবে কিন্তু তোমার ঈমান টলবে না। যদি আপনি এই নীতিতে থাকতে পারেন, রমজান পরবর্তী সময় যদি আপনার মধ্যে ইস্তেকামাত থাকে, এত সুসংবাদ আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা বলি কিনা আমাদের রব আল্লাহ, আমাদের ইলাহ আল্লাহ, মাবুদ আল্লাহ।
শুধু বললেই হবে না, সুম্মাস্তাকামু, এটার উপরে অবিচল থাকতে হবে। বাধা আসলেও থাকতে হবে, বাধা আসবেই। ওই মিলাদ কিয়াম করলে তো বাধা আসবে না, ওখানে উল্টা জিলাপি পাবেন, জিলাপি খাবেন, খাওয়াবেন, আনন্দ ফুর্তি করবেন। মিলাদ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো বাধা আসে না, তার কারণ এখানে তো সুন্নাহর খেলাফ হয়। ওখানে মনে করেন মজা, আর মানে পকেটও ভরবে, আর কিছু বেকুফ লোক আছে তারা মনে করে যে এখানে কিছু দিলেই বোধ আমার গুনাহ মাফ হয়ে যাবে, আর আল্লাহ রাসূলের মহব্বত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছে সুম্মাস্তাকামু, তারপর তারা অবিচল থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ বলছেন মৃত্যুর সময় যখন আমার মালাকুল মউত তাদের রূহ কবজ করবে, সেই মুহূর্তে তাদেরকে ফেরেশতা মণ্ডলী এসে সুসংবাদ দিয়ে দেন, সুবহানাল্লাহ, যে হে মুমিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তুমি ভয় করো না, টেনশন করো না, চিন্তিত হও না। তোমার মৃত্যুর পরে তোমার পরবর্তী প্রজন্ম কি খাবে, কি পড়বে, তোমার কোনো টেনশন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দায়িত্ব নিয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলছেন যে এবং তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হও, সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনার মৃত্যুর আগে ফেরেশতা আপনাকে জানিয়ে দেবেন যে আপনি জান্নাতে, সুবহানাল্লাহ। আপনার মৃত্যুর আগেই ওনারা টের পাবেন, আপনি টের পাবেন। আপনার রূহ কবজ করার আগে ফেরেশতা মণ্ডলী আপনার কানে কানে বলে দিবেন যে তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হও, মৃত্যুর পর তুমি জান্নাত চলে যাবে, সুবহানাল্লাহ। আর যখন আপনার রূহটা কবজ করা হবে, আপনার রূহের সুঘ্রাণ পুরো আকাশ একদম মোহিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। ফেরেশতা মণ্ডলী গুণগান গাইবেন, এ কোন আল্লাহর বান্দা, এত পবিত্র রূহের অধিকারী, তার সুঘ্রাণে তো আমরা পাগল হয়ে যাচ্ছি, কোন আল্লাহর নেক বান্দা। তখন ফেরেশতা মণ্ডলী আপনার নাম উচ্চারণ করে বলবেন, অমুক ব্যক্তি, অমুকের ছেলে, অমুক তার দাদার নাম অমুক, অমুক ব্যক্তি। তাকে ফেরেশতা মণ্ডলী বলবেন তোমাকে স্বাগত, তোমাকে স্বাগত। আর যদি অপবিত্র রূহ হয়, কাফের হয়, মুশরিক, পত্র বেদাতি হয়, মুশরিক, কবর পূজক হয়, ছুঁড়ে ফেলে দিবে দুর্গন্ধে। ফেরেশতা মণ্ডলী থাকতে পারতেছে না, এটাকে ছুঁড়ে ফেল দাও। এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সময় না আমাদের ব্যাখ্যা করার। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের সেই ইস্তেকামাত থাকতে হবে। এটাই হলো সিরাতে মুস্তাকিম, অবিচল থাকা, সোজা সরল পথ। আমরা প্রত্যেক সালাতে আল্লাহর কাছে প্রার্থনা করি, প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আরো ক্লিয়ার ভাবে, যারা ইস্তেকামতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে দিতে, সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, সময় যেহেতু কম, আমি পরিশেষে আপনার দ্বিতীয় খুতবায় একটি হাদিস শুনিয়ে আমার আলোচনা শেষ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনা ওয়া ইয়্যাকুম বিল আয়াতিল মুতাওয়াদ্দিকিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত শ্রোতাবৃন্দ, বলছিলাম যে আমাদের এই রমজানের শিক্ষা, কোরআনের শিক্ষা, এটা আমাদেরকে ধারণ করতে হবে। রমজানের শিক্ষা ছিল তাকওয়া অর্জন, আল্লাহ ভীতি। তাকওয়ার অনেকগুলো অর্থ আছে। এক কথায় বলতে গেলে আল্লাহ ভীতি, আল্লাহর প্রতিটা আদেশ বাস্তবায়ন আর নিষেধাজ্ঞা বর্জন, এটা হলো তাকওয়া। আল্লাহ ভীতির একটি শুধু হাদিস বলে আলোচনা শেষ করব। আবু দাউদ, নাসাই, মুসনাদ আহমদে সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না রাব্বাকা লা ইয়াজাবু ইলা রাই গানাবিন আলা শাজিয়াতিন বিজাবালিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব, আপনার প্রতিপালক অত্যধিক আনন্দিত হন, মহা আনন্দিত হন ওই ছাগলের রাখালের প্রতি। ওই ছাগলের রাখাল যে ছাগল চড়ায় পাহাড়ের চূড়ায়, নির্জন, কেউ দেখতে পায় না, একেবারে পাহাড়ের চূড়ায়, সাজিয়াতিন বিজাবালিন, উচ্চ একে পাহাড়ের চূড়ায় ছাগল চড়াচ্ছে। কিন্তু সলাতের সময় হয়ে গেলে আজান দিচ্ছে, একামত দিচ্ছে, জামাত কায়েম, সে একাই নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দৃশ্য দেখে এতটা আনন্দিত হন যে তিনি ফেরেশতা মণ্ডলীকে লক্ষ্য করে বলেন, আমার ফেরেশতা মণ্ডলী, উনজুরু ইলা আবদি হাদা, আমার এই বান্দার প্রতি দেখো তো তোমরা, একাই নির্জন পাহাড়ের চূড়ায় সে আজান দিচ্ছে এবং সালাত কায়েম করতেছে। কেন? আমার ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা সাক্ষী থাকো, ইন্নী কাদ গাফারতু লাহু ওয়া আদখালতুহুল জান্নাহ, ওকে আমি ক্ষমা করে দিলাম আর আমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহকে ভয় করবেন প্রকাশ্যে, গোপনে, সর্বক্ষেত্রে, নির্জনে, রাতের অন্ধকারে। আল্লাহ তাআলা আপনার জন্য এভাবে জান্নাত নির্ধারণ করে রাখবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের সিয়ামের শিক্ষা, আমাদের কোরআনের শিক্ষা। আল্লাহ ভীতি, হৃদয় আল্লাহ সর্বত্র। পুলিশ দরকার নেই, র্যাব দরকার, সুযোগ পেয়েছেন 100 কোটি টাকাও লাথি মেরে ফেলে দেবেন। কেন? আপনি আল্লাহকে ভয় করেন। সুদ খাবেন না, ঘুষ খাবেন না, দুর্নীতি করবেন না, ইয়াবার ব্যবসা করবেন না, হারাম ব্যবসা করবেন না, হালাল ব্যবসা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে অসুস্থ পীড়িত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের শিফা কামিল, শিফা আজল দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রাণ প্রিয় মসজিদ প্রতিষ্ঠান আল্লাহ রব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি সংক্ষিপ্ত যেটা আমরা পরে হয়তো বলবো, আপনারা শুনেছেন, অবাক হবেন, 8 কাঠা জায়গা আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মুতাল্লি সাহেব আল্লাহ তফাজ্জল হোসেন সাহেব তিনি জানিয়েছেন, তারা ওটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মালিকের সাথে 8 কাঠা জায়গা তারা ক্রয় করবেন। প্রতি কাঠা বোধহয় 23 লক্ষ টাকা, বিশাল একটা অর্থের প্রয়োজন। এখানে আশা করি আপনারা, আমি এই আজকের মেম্বারের মাধ্যমে দেশ বিদেশে সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সর্বোত্তম একটি ক্ষেত্র এখানে চাঁদপুর, যেটা বলছে সহি আকীদার একটা আলহামদুলিল্লাহ পদাচারণা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা 20 বছর আগে এখানে কিন্তু ঢুকতে পারতাম না, এখানে তাওহীদের কথা বলার কারো সাহস ছিল, আলহামদুলিল্লাহ পরিবেশ সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আশা করি আপনার মুক্ত হস্তে একাই দিয়ে দিতে পারেন 8 শতক বা 8 কাঠা জমির দাম, কেউ একাই দিয়ে দিতে পারে। আমাদের ভাইরা লন্ডনে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা আছেন, ইউরোপে আছেন, আপনাদের কানে যদি সংবাদটি যায়, মেহরবানি করে আপনার উদ্যোগ নেবেন, একজনই হোক, আংশিক হোক, আপনারা দায়িত্ব নেবেন। এই যে মসজিদ কত গরম, আমি তো মনে করি যে এখানে যারা আছেন শ্রেষ্ঠ মসজিদ আলহামদুলিল্লাহ, কোনো শিরক নাই, বেদাত নাই, আল্লাহ রাসূলের মানহাজে আর সালাত আদা করতেছেন। আজকে তারা কত কষ্ট, এই যে উত্তপ্ত, আজকে তো সারা বাংলাদেশের যেভাবে আবহাওয়া, উত্তপ্ত যে তাপদাহ চলতেছে মারাত্মক ভাবে, এখানে কিন্তু দেখুন সব ঘামতেছেন, এখানে এয়ার কন্ডিশন নাই, আজকে ঠিক মতো ফ্যানেরও আপনার তারা ঠান্ডা পাচ্ছেন না। আশা করি আপনারা উদ্যোগ নেবেন, এখানে আপনাদের হালাল রুজি থেকে সারা বিশ্বের মুসলিমরা আহ্বান জান, এখানে আপনারা কন্ট্রিবিউশন রাখবেন, অবদান রাখবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমরা শেষ করছি। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার